16 এপ্রিল বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে। আজ বুধবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কিছু জানানো হয়নি, আজ সময় জানানো হয়। এর আগে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে আজ সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি, তার সঙ্গে দেখা করার পর এ বিষয়ে কথা বলবো। তিনি বলেন, নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন। এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরো বলেন, শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচন রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের নিশ্চিত করেছে যে তারা জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে। সালাউদ্দিন আহমেদ আরো জানান, এর আগেও প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছিলেন তার সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন দল ও পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান